তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কি করে মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করতে পারবে। তো কি ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবে সেটা আগে আমি তোমাদের দেখিয়ে দিই, যেটা আমি আগেই বানিয়ে রেখেছি। তার আগে বলে দিই ভিডিওটা আমি ইংলিশে বানিয়েছি, ঠিক আছে? ইংলিশে কেন বানিয়েছি ভিডিওটা তোমরা দেখে নাও, তারপরে আমি তোমাদের বলে দেবো। One day in the jungle, a tourist was busy taking selfies. But guess who was watching? A naughty monkey. The tourist left his phone for a moment, and the monkey grabbed it. Click, flash, the monkey started taking selfies. Silly faces, tongue out. When the tourist came back, instead of jungle photos, his phone was full of monkey selfies. He laughed so hard and posted them online. And boom, the monkey became the first jungle influencer with millions of followers. Moral of the story? If a monkey can go viral, why not you? তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে পারলে, এই যে ভিডিওটা কিন্তু আমি 100% ফ্রিতে মাত্র একটা অ্যাপ ইউজ করে কিন্তু বানিয়েছি। ওকে, তো ভাই আমি এটা ইংলিশে কেন বানিয়েছি তোমাদের বললাম যে বলে দেবো। তো ভাই দেখো, ইংলিশ কন্টেন্ট মানে যারা আমেরিকা থেকে ভিডিও দেখে, ঠিক আছে, তারা যদি তোমার ভিডিওটা দেখে তারা কিন্তু ভাই অনেক বেশি, তাদের জন্য তুমি ডলারটা পাবে। ওকে, মানে কি তুমি বাংলায় কন্টেন্ট বানাও বা হিন্দিতে কন্টেন্ট বানাও, বা বাংলায় ভিডিও বানাও বা হিন্দিতে ভিডিও বানাও, সব থেকে বেশি টাকা কিন্তু ইংলিশ ভিডিওতেই। ওকে, তো এর জন্য ভিডিওটা আমি ইংলিশে বানিয়েছি। তোমাদের আমি ইংলিশ, বাংলা, হিন্দি, ঠিক আছে, তিনটে ভাষাতেই শিখিয়ে দেবো যে তোমরা কি করে ভিডিওটা বানাবে। ওকে, বাট ভাই ইংলিশে বানালে কিন্তু তোমরা বেশি টাকা পাবে। তো ভাই বেশি টাইম নষ্ট না করে এরকম ভিডিও তোমরা কি করে বানাবে, তাও আবার মোবাইলের মাধ্যমে, একদম ফ্রি, চলো দেখিয়ে দিই। তো সবার প্রথমে তোমাদের একটা অ্যাপ নামিয়ে নিতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, তো ভাই অনেকেই অ্যাপটার ব্যাপারে জানে, ঠিক আছে। এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি, এই অ্যাপটা তোমরা ইনস্টল করে ফেলো। এই অ্যাপটা কিন্তু তোমার প্লে স্টোরে পেয়ে যাবে, সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করো চ্যাট জিপিটি, পেয়ে যাবে। ওকে, এই অ্যাপটা কিন্তু খুব ভাইরাল একটা অ্যাপ। ওকে, তো ভাই সবার প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা যে গল্পটা বানাবে সেটা একটা স্টোরি লিখবে। স্টোরিটা কিভাবে লিখবে, স্টোরিটা তোমাদের চ্যাট জিপিটি লিখে দেবে, মানে তোমাদের গল্পটাও কিন্তু নিজে বানাতে হচ্ছে না। ওকে, সেটা কিন্তু চ্যাট জিপিটি লিখে দেবে। তো ভাই সিম্পলি এবার আমি কি করবো, আমি এখানে লিখে দেবো যে আমাকে একটা স্টোরি ভিডিও বানিয়ে দাও। ওকে, মেক আ 30 সেকেন্ড স্টোরি ভিডিও ফানি। ওকে, তো ভাই এটা আমি লিখে ফেললাম, এ কিন্তু আমাকে বানিয়ে দেবে। ওকে, কিছুক্ষণ টাইম নিচ্ছে, এই দেখো এ কিন্তু আমাকে বানিয়ে দিল। ওকে, তোমরা এরকমভাবে লিখে দেবে, ঠিক আছে। তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো যে আমার ইউটিউব ভিডিওর জন্য চাই, বা আমি একটা এআই ভিডিও বানাতে পারি, বাট এটা লিখলেও তোমাদের কাজ হয়ে যাবে। মেক আ 30 সেকেন্ড স্টোরি ভিডিও ফানি, ঠিক আছে। তো ভাই এখানে দেখো লিখে দিল, সিন 1, দ্য ক্যাট পয়েন্ট উইথ প অ্যাট আ হিউম্যান ইটিং চিপস, দ্য হিউম্যান কুইক অফার দ্য চিপস টু দ্য ক্যাট। ওকে, তো ভাই এখানে দেখো তোমাদের ভাগ করে দিচ্ছে, সিন 1, সিন 2, সিন 3। ওকে, তো ভাই এরকমভাবে তোমাদের ভাগ করে এই ভিডিও সিনগুলো বানাতে হবে। বানানোর পর তোমরা যেই এডিটিং সফটওয়্যার ইউজ করো সেখানে নিয়ে তোমাদের সবকটা কিন্তু একসাথে অ্যাটাচ করে নিতে হবে। তার আগে এই যে লিখে দিল জিনিসগুলো, স্টোরিগুলো, এগুলো থেকে তোমরা ভিডিওটা কি করে বানাবে দেখে নাও। তোমরা চলে আসো গুগলে, তোমরা গুগলে চলে আসো, গুগলে এসে তোমরা এখানে সার্চ করে ফেলো গুগল ভিডিও জেনারেটর। ওকে, এটা তোমরা সার্চ করে ফেলো। এটা সার্চ করার পর তোমাদের সামনে দেখো এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, তোমাদের এআই স্টুডিও google.com বা গুগল এআই স্টুডিও, একদম প্রথমের লিঙ্কটা ক্লিক করো। ওকে, এই লিঙ্কটাই কিন্তু তোমরা ক্লিক করবে, এই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। এখান থেকে তোমরা 100% ফ্রিতে কিন্তু এআই ভিডিও বানাতে পারবে। ওকে, তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আগের থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কারণ আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। তোমরা যখন প্রথমবার লগ ইন করবে এখানে তোমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। ওকে, আর তোমরা 2-3টে জিমেল ব্যবহার করবে, কারণ একটা জিমেল দিয়ে তোমরা একদিনে একটা ভিডিও বানাতে পারবে। তোমাদের 2টো জিমেল থাকলে তোমরা দিনে 2টো ভিডিও বানাতে পারবে, পরের দিন আবার 2টো ভিডিও বানাতে পারবে। আর 2টো ভিডিও বা ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য যথেষ্ট। ওকে, এর বেশি রেগুলার ছাড়া লাগে না, তারপরের দিন আবার তোমরা 2টো ভিডিও বানাতে পারবে। ওকে, তো ভাই ডিসক্রাইব ইউর ভিডিও, এখানে কিন্তু নিচে বলছে যে তোমরা কি টাইপের ভিডিও বানাতে চাও, এখানে পেস্ট করো। ওকে, তো ভাই এখানে লিখে দাও। তো ভাই আমি প্রথমে কি করব, আমি প্রথমে যে সিনটা এখানে দেখিয়েছে, ঠিক আছে, সিন 1, দ্য ক্যাট পয়েন্ট উইথ আ প, ঠিক আছে। তো আমি এটা কাজ করি, এটা আমি কপি করে নিই, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ভিডিওর হুক, প্রথম কিছু সেকেন্ড ভিডিওতে এটাই দেখাবে। ওকে, তো আমি একটু কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো। ওকে, এখানে পেস্ট করে দেওয়ার পর কি হবে, আমি দেখো এই অ্যারো পাশে একটা ক্লিকের অপশান আছে, ওটার উপর ক্লিক করলে এটা কিন্তু ভিডিও বানানো চালু করে দেবে। তবে আমি ক্লিক করে দিই।
তো ভাই দেখো এখানে কিন্তু ভিডিও বানানো চালু হয়ে গেল। এবার অনেক সময় কি হয়, তোমাদের এখানে কিন্তু দেখাবে ওয়ার্নিং যে ভিডিও হচ্ছে না। তোমরা 4বার 5বার 6বার 7বার ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করতে করতে হুট করে হয়ে গেছে। ওকে, তবে এই যে অ্যাপটা অনেকে হাজার হাজার লোক এর মধ্যে ভিডিও বানাতে মাঝে মধ্যে একটু সমস্যা দেয়, বাট তোমরা এখানে বানাতে পারে ফ্রিতে। আমার একবারই হয়ে গেছে, আমি প্রথমবার যখন ভিডিও বানিয়েছিলাম 3-4বার ক্লিক করেছিলাম, তারপর কিন্তু হয়ে গেছিলো। ওকে, তবে তোমাদের এই সমস্যাটা হবে ভাই, তোমরা কোনো টেনশন নিও না, তোমরা এখান থেকে বানাতে পারবে একদম ফ্রিতে। আর যদি তোমাদের এখানে একটা ভিডিও কমপ্লিট করা হয়ে যায়, মানে একটা ভিডিও বলতে এই যে একটা ভিডিও এরকম না, মানে 6-7খানা ভিডিও তোমরা বানাবে, 6-7খানা ভিডিও মিলে একটা ভিডিও এখানে তৈরি হবে। মানে একটা জীবনে তোমরা 6-7খানা একটা ভিডিও ভাগ ভাগ করে পার্ট বানাতে পারবে, কোনো সমস্যা নেই। তাও তোমরা দূরচিন্তে জিমেল ব্যবহার করবে। তো ভাই দেখো এখানে কিন্তু নিচে টাইমিং দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ভাই এখানে ভিডিওটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেল। তো ভাই ভিডিওটা আমরা একবার দেখে নিই, ঠিক আছে। তো এখানে ইংলিশে আমি লিখে দিয়েছি, তো এখানে আমি ইংলিশে নিচে লিখে দিয়েছিলাম এ ক্যাট ইজ সিটিং অন দ্য সোফা প্রাউডলি লাইক আ কিং। মানে বাংলায় কি, যে একটা ক্যাট মানে একটা বিড়াল সোফার উপর রাজার মতো বসে আছে। এই কিন্তু একদম সহজে বানিয়ে দিল। এবার ভাই এটা কিন্তু আমার বড় ভিডিওর মতো এরকম স্কোয়ার আসছে ভিডিওটা। ওকে, আমি যেটা শর্টে দেখাবে, ঠিক আছে, মানে এটা শর্ট ভিডিওর মতো সাইজ আসবে। তার জন্য কি করব, উপরে দেখো সেটিংসের পাশে একটা অপশান আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি শর্টের যে সাইজটা এসপেক্ট রেশিওটা 9/60 সিলেক্ট করে রাখবো। ওকে, করার পর আমি আবার এই অ্যারোর উপর ক্লিক করি, তারপরে এটা শর্টের সাইজের ভিডিও কিন্তু আমাকে বানিয়ে দেবে। ওকে, এই দেখো এখানে কিন্তু আমাকে শর্টের সাইজের ভিডিও বানিয়ে দিচ্ছে। তো ভাই আবার এটাই কিছুক্ষণ টাইম দাও তৈরি হতে, তোমাকে ভাই একদম সিম্পলি কিন্তু এখানে বানিয়ে দেওয়া হয়ে যাবে। ওকে, তো ভাই ততক্ষণ তোমরা কি করতে পারো, ততক্ষণ তোমরা চাইলে তোমাদের মন মতো আরো স্টোরিটাকে অ্যারেঞ্জ করতে পারো। ওকে, ভালো ভালো তোমার স্টোরির কথা ভাবতে পারো, ঠিক আছে। তো ভাই এখানে দেখো আমার ভাই কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমি রাতের বেলা এখন ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তাই গুগল কিন্তু একবার ক্লিকে আমি ডাইরেক্ট ভিডিও বানিয়ে দিচ্ছে। তোমরা যদি সকালের দিকে বানাও, অনেকে একসাথে কাজ করে ওয়েবসাইটে, সমস্যা হতে পারে। বারবার বলছি, বারবার ক্লিক করবে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো ভাই দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ পর ভিডিওটা আমার শো করবে। তো ভাই দেখো এটা কিন্তু আমার 9/60 মানে কি আমার শর্ট ভিডিও রেশিওতে কিন্তু হয়ে গেল। একবার প্লে করে দেখে নিই। তো ভাই দেখো আমার একদম শর্ট ভিডিও সাইজে কিন্তু এটা চলে আসলো। ওকে, তো ভাই সিম্পলি ভাই কী করবো, একদম নিচে দেখো একটা ডাউনলোডের অপশান আছে ছোট্ট করে, এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর কিন্তু তোমার ভাই এটুক ভিডিও ডাউনলোড হয়ে যাবে। 2 MB এটুকখানে শুধু ভিডিও ডাউনলোড হয়ে গেল। ওকে, তারপর কী করবো, আবার তোমার ChatGPT-তে চলে আসো। ওকে, ChatGPT-তে আসার পর তোমাদের সামনে রিফ্রেশ হয়ে গেলে আবার দেখো উপরে 3 লাইন আছে, ক্লিক করো। তোমরা দেখতে পারো যে তোমরা কী ChatGPT আগে ভিডিও বানিয়েছিলে, ঠিক আছে। তো আমি ফানি স্টোরির উপর আবার ক্লিক করে ফেলি। আমার এখানে আগে যে হিস্ট্রি আছে এগুলো আমি আগে কী বানিয়েছি ChatGPT-র মাধ্যমে। ওকে, তো ভাই প্রথমের আমার যে হুক ছিল, হুকটা কিন্তু আমার বানানো হয়ে গেল। এবার সিন 1-এ কি বলছে, দ্য ক্যাট পয়েন্ট উইথ আ প অ্যাট আ হিউম্যান ইটিং চিপস, দ্য হিউম্যান কুইকলি অফার দ্য চিপস টু ইট দ্য ক্যাট। ওকে, তবে আমি কি করব, আমি বাকিটুকু এইটুকু অংশ কপি করে নেব। ওকে, তবে এরকমভাবেই তোমরা আলাদা আলাদা সিন ChatGPT বলে দেবে, আলাদা আলাদা সিন 1, সিন 2, সিন 3 আলাদা আলাদা করে বানিয়ে নেবে। ওকে, একসাথে সব বানাবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা সেরকম ভালো হবে না। ওকে ভাই, আর তোমাদের একসাথে বানানো উচিত না, কারণ এআই এখনও অত ভালো হয়ে পারেনি যে এত বড় একটা ভিডিও একসাথে বানিয়ে দেবে। ওকে, তো ভাই আমি এটুকু লিখে দিলাম, লিখে দেওয়ার পর আবার ক্লিক করে ফেলি। ওকে, এখানে কিন্তু আবার দেখো বানানো চালু করে দিল, ঠিক আছে। তো ভাই আমি বারবার বলছি, এই যে আমি বারবার ভিডিওটা বানানোর জন্য এখানে সাইডে ক্লিক করছি, তোমাদের কিন্তু এখানে একবার দুবারে নাও নিতে পারে, 3-4বার ক্লিক হতে পারে। আমি যেহেতু রাতে ভিডিও বানাচ্ছি, সার্ভারে এখন কেউ কাজ করছে না বলে এটা সহজে হয়ে যাচ্ছে। ওকে, তোমাদের যদি ক্লিক করলে প্রথমবার ওয়ার্নিং শো করে বা না থাকে, বারবার ক্লিক করতে থাকো তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো ভাই আবার এই ভিডিওটা হোক, এটাকেও আমরা কিছুক্ষণ টাইম দিই। তো ভাই দেখো এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, আমাকে ভিডিওটা শো করছে, ঠিক আছে। তো ভাই দেখি ভিডিওটা কেমন বানিয়েছে, আমরা একবার দেখে নিই প্লে করে। ওকে, ওকে, তো ভাই দেখো এখানে ইংলিশে আমি কি লিখেছিলাম বা ChatGPT কি লিখে দিয়েছিল, দ্য ক্যাট পয়েন্ট অ্যাট আ হিউম্যান ইটিং চিপস, দ্য হিউম্যান কুইকলি অফার দ্য চিপস টু দ্য ক্যাট। মানে কি, একটা মানুষ চিপস খাচ্ছিল, সেটাকে দেখে একটা বিড়াল তার দিকে হাতটা বাড়ালো, তাই দেখে মানুষটা চিপসটা বিড়ালটাকে সাধলো খাওয়ার জন্য। ওকে, তো একদম প্রপার কিন্তু এরকম টাইপেরই ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছে। দেখো ক্যাটটা হাত দেখালো, মানুষটা কিন্তু চিপসটা সাধলো। ওকে, তো ভাই এরকম টাইপেরই তোমাদের একদম মানে স্মুথ আর গুড কোয়ালিটির ভিডিও রেডি হয়ে যাবে। আবার ডাউনলোড করার জন্য এখানে দেখো ডাউনলোডের অপশান আছে, ঠিক আছে। তবে এরকম এটা সিন 2 হয়ে গেল, আমি সিন 1 শ্যুট করলাম, এটা সিন 2 হয়ে গেল। ওকে, তো ভাই এরকমভাবে তোমাদের এখানে যতগুলো সিন আছে সব তোমরা ভাই এক এক করে বানিয়ে ফেলবে। ওকে, তো ভাই এখানে দেখো 4-5খানা সিন আছে, আমি যদি সব করা সিন এখন তোমাদের এখানে বানাতে দেখাই যে পেস্ট করে, বহুত টাইম লেগে যাবে। তোমাদের আমি দুটো দেখে দিলাম, সিন 1, সিন 2, তোমরা এইভাবে পুরোটা ভাই ডাউনলোড করে নেবে, এখানে পেস্ট করবে আর ডাউনলোড করে নেবে। ওকে, এবার তোমরা সাউন্ডটা কি করে বানাবে। ওকে, তো ভাই সিম্পলি আবার ChatGPT তোমরা এখানে বলে দাও আমার সাউন্ড দরকার। ওকে,
কি সাউন্ড দরকার, এআই যে স্ক্রিপ্টটা বলবে সেই স্ক্রিপ্টের সাউন্ডটা দরকার। ওকে, তুমি এখানে লিখে দিই ভয়েস স্ক্রিপ্ট, তবে লিখে দিলাম মেক আ ভয়েস স্ক্রিপ্ট। ওকে, তবে এখানে কিন্তু পুরো সাউন্ডটাও দিয়ে দিল। ওকে, প্রথমে যে সিনটা আমাদের লিখে দিয়েছিল ওটা হচ্ছে তোমাদের ভিডিওর সিন। ওকে, সেকেন্ড সিনটা আমরা লিখে দিলাম মেক আ ভয়েস স্ক্রিপ্ট, মানে কি এখানে কিন্তু সাউন্ডটাও কিন্তু পুরোটা দিয়ে দিল। ওকে, সাউন্ডটা দিয়ে দিল মানে কি সাউন্ডে কি কি লিখতে হবে বা কি কি বলছে সেটা দিয়ে দিল। ওকে, তো ভাই এবার তোমরা এইগুলো থেকে এআই দের সাউন্ডও তৈরি করবে কি করে, তো ভাই আমি তোমাদের সেটাও দেখিয়ে দিই। ওকে, এখানে তোমরা একবারে সাউন্ডটা ক্রিয়েট করে ফেলতে পারবে, বারবার কাটিং করে দরকার নেই। ওকে, একবারে তোমরা সাউন্ড ক্লিক করবে, এটাকে তোমরা একবার ক্লিক করো, ক্লিক করে সিলেক্ট টেক্সটের উপর ক্লিক করো, এখান থেকে তোমরা কিন্তু কপি করে নিতে পারবে। ওকে, আমি পুরোটা একবারে কপি করে নিচ্ছি, আমি পুরোটা একবারে সাউন্ডটা ক্রিয়েট করে নেব। ওকে, তো আমি এটা কপি করে নিই। তো ভাই আমি চ্যাটজিপিটি থেকে সাউন্ডটা বা স্ক্রিপ্টটা কপি করে নিলাম, তার মানে আমি কী করবো, 3 লাইনে ক্লিক করবো, ক্লিক করার পর জেনারেট মিডিয়া এটার উপর ক্লিক করবে, ক্লিক করে দেখো তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখো জেমিনি স্পিচ জেনারেটর, এটার উপর ক্লিক করলে কি হবে, তোমাদের কিন্তু এআই ভয়েসও তৈরি করে দেবে। হ্যাঁ, তো তোমরা সেটা কি করে করবে, তবে সেটা তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, আমি অ্যাড ডায়লগের উপর ক্লিক করব, ক্লিক করে তোমরা এখানে কিন্তু ডায়লগটা লিখে দিতে পারবে, আমি যেটা কপি করলাম। ওকে, তবে এখানে পেস্ট করে দিই। এবার দেখো তোমাকে হয়তো এআই যখন স্ক্রিপ্টটা দেবে অনেক ইমোজি টিমোজি তোমাদের লেখার মধ্যে চলে আসতে পারে, তো তোমরা কি করবে, সিম্পলি তোমরা কাট করে দেবে সেগুলো। ওকে, এগুলো তোমরা রাখবে না, এগুলো কিন্তু থাকলে আনপ্রফেশনাল দেখায়। ওকে, তবে তোমরা আর একটা কাজ করতে পারো, উপরে দেখো 3 ডট আছে, ওর উপর ক্লিক করে ডেস্কটপ সাইডে করে নিতে পারো। ডেস্কটপ সাইডে কি করলে কি হবে, এটা তোমাদের কম্পিউটারের সাইজে খুলে যাবে, তোমাদের কিন্তু এটা ব্যবহার করতে আরও বেশি ইজি হবে। ওকে, ডেস্কটপ সাইডে খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখো এর পাশে কর্নারে তোমরা মাল্টি স্পিকার অডিও আর সিঙ্গেল স্পিকার অডিও, ওকে, দুটো অপশান পাবে। ঠিক আছে, ডেস্কটপ সাইডে খুলে নিলে কিন্তু তোমাদের অপশান আরও বেশি আসান হবে বা সিম্পল হয়ে যাবে খোলার জন্য। তবে আমি সিঙ্গেল অডিও স্পিকারে ক্লিক করে নেবো, কারণ আমি চাই একজন কথা বলবে। ওকে, তবে এবার আমি কি করব, এ পাশে চলে আসি, আসার পর আমি যে টেক্সটটা কপি করেছিলাম চ্যাটজিপিটি থেকে সেটা এখানে পেস্ট করে দেবো। করে দেওয়ার পর তোমরা দেখবে চ্যাটজিপিটি অনেক ইমোজিও দিয়ে দিতে পারে, এরকম বিড়ালের, ঠিক আছে, রাজার, কিংয়ের, তবে এগুলো তোমরা ডিলিট করে দেবে বা কেটে দেবে। ঠিক আছে, এগুলো আমাদের কোনো দরকার নেই। ওকে, তবে আমি পুরোটা এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পর এবার কি আছে দেখো, তোমরা চাইলে এখান থেকে সাউন্ডও সিলেক্ট করতে পারো। এখানে দেখো ভয়েসের একটা অপশন পেয়ে যাবে সাইডে, এখানে তোমরা আলাদা আলাদা ক্যারেক্টারের ভয়েস পাবে। ওকে, তো এখানে তোমরা শুনে নাও ভয়েসগুলো কেমন কি আছে। ঠিক আছে, তো ভাই তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। তো আমি একদম প্রথমটা সিলেক্ট করে রাখছি, প্রথমটা ভয়েস আমার পছন্দ হচ্ছে। এরকম ভাই তোমরা 4-5টা ভয়েস পেয়ে যাবে ফ্রি ইউজ করার জন্য, সব করা ভয়েস কিন্তু আলাদা আলাদা। ওকে, তারপর আমি কি করব, এখানে আমি রান সিটিএলের উপর ক্লিক করলে কিন্তু ভয়েসটা তৈরি করা চালু করে দেবে। ওকে, আমি এটার উপর ক্লিক করে ফেলি। ওকে, এখানে কি দেখো, এখানে কিন্তু ভয়েসটা এআই দিয়ে বানানো চালু হয়ে যাচ্ছে। ওকে, তো ভাই আমার মোবাইলে কিন্তু মাইক লাগানো আছে, আমি জানি না তোমাদের এই সাউন্ডটা শোনাতে পারছি কিনা, এআই দিয়ে বানানো সাউন্ডটা। ওকে, তো ভাই আমার মাইকটা লাগানোর কারণে হয়তো সাউন্ডটা নাও শুনতে হতে পারে বা তোমরা নাও শুনতে পারো, বাট ভাই একদম ভালো কিন্তু এআই সাউন্ড বানিয়ে দেয়। ওকে, তো ভাই এখান থেকে তোমরা ইংলিশ আর বাংলা আর হিন্দি কি করে বানাবে, সিম্পলি তোমরা চ্যাটজিপিটি থেকে লিখে দেবে যে আমাকে বাংলাতে বানিয়ে দাও। ঠিক আছে, এই ইংলিশের যে টেক্সটটা বাংলাতে বানিয়ে দাও, তোমাকে এটা বাংলাতে বানিয়ে দেবে, তাহলে কিন্তু গুগল ভিডিওটাও তোমার বা গুগল সাউন্ডটাও তোমাকে বাংলাতেই করে দেবে। আমি এখানে ইংলিশে লিখেছি বলে কিন্তু আমার সাউন্ডটাও ইংলিশে শোনাবে, তোমরা এখানে বাংলায় লিখলে বাংলা সাউন্ড শোনাবে, তোমরা এখানে হিন্দিতে লিখলে কিন্তু হিন্দি সাউন্ডও শোনাবে। ওকে, তো ভাই দেখো এখানে কিন্তু সাউন্ডটা একেবারে তৈরি হয়ে গেছে। ওকে, তো ভাই আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা সাউন্ডটা। ওকে, কারণ আমার অলরেডি মোবাইলে মাইক গোজা আছে। ঠিক আছে, তো ভাই এটা ডাউনলোড করার জন্য কি করবে, এই যে 3 ডট আছে ক্লিক করো, ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ভাই সিম্পলি এরকমভাবে তোমার সাউন্ডটাও ডাউনলোড করে ফেললে, ভিডিওটাও ডাউনলোড করে ফেললে। ওকে, তো আমি তোমাদের সব কটা ভিডিও ডাউনলোড করে দেখানি, কারণ বহুত টাইম লেগে যাবে। তোমাদের দুটো প্রথমে কিছু সেকেন্ডের সিনটা ডাউনলোড করে দেখেছি, এরকমভাবে তোমরা সব ভাই ভিডিওগুলো ডাউনলোড করে ফেলো সিনের। ঠিক আছে, সাউন্ডটাও ডাউনলোড করে ফেলো, করার পর তোমরা যে ভিডিও সফটওয়্যারে এডিট করো সেই সফটওয়্যারটা ওপেন করে ফেলো। ওকে, আমি যেমন ইনশট ইউজ করি, ওকে, তোমরা সেরকমভাবে তোমরা যেই ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে সেটা ওপেন করে ফেলো। করার পর তুমি যে ভিডিওটা ডাউনলোড করেছো, ওকে, তবে আমি এই যে সিনগুলো ডাউনলোড করেছিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু আমি ইম্পোর্ট করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সিনগুলো এখানে চলে আসলো। ওকে, তো এইবার কি করবে, তোমরা সাউন্ডটাও এখানে নিয়ে নাও। যে সাউন্ডটা আমি ডাউনলোড করেছিলাম এআই দিয়ে বানিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিলাম। এবার এটাই তোমরা কেটে কুটে এডিট করে, ঠিক আছে, ভালো করে সাউন্ডটাই ছবির সাথে বা ভিডিওগুলোর সাথে ম্যাচ করে বানিয়ে এক্সপোর্ট করে নেবে। তো ভাই এডিটিং তোমাদের শেখানোর দরকার নেই। ওকে, এডিটিং নিশ্চয়ই তোমরা পারো, আর যারা এডিটিং এখনো পারো না, ওকে, তাদের জন্য ভিডিওর নিচে ভাই ভিডিও দিয়ে রাখছি, তোমরা দেখে নাও। এডিটিং ভাই কোনো শেখানোর জিনিস না, আশা করি তোমরা সবাই পারে যাবে। ওকে, তো ভাই তোমরা এইভাবে ভাই অনেক ভিডিও বানাতে পারবে। ওকে, তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা যদি চাও যে এই ভিডিওগুলো শর্ট চ্যানেলে কি করে ভালোভাবে আপলোড করে
আমি চ্যানেলটা মনিটাইজ করাই, ওকে, তাও আমি তাই তোমাদের জন্য করতে পারি। 30 ডেজের একটা চ্যালেঞ্জ দেবো, প্রত্যেক দিন আমি একটা করে এই ভিডিওগুলো আপলোড করে চ্যানেলটা মনিটাইজ করার চেষ্টা করবো। তুমি যদি চাও এই চ্যালেঞ্জটা আমি নিই, তাহলে ভাই তোমরা কমেন্টে আমাকে লিখে দাও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।